হেই, ও গড, তুমি ভয় দেখাইলা কেন? দেখলাম তোমার সাহস কতটুকু। তোমার সাহসে আমি মুগ্ধ। একটু ভয় আছে, আর দিনে দুপুরে কিসের ভূতের ভয়? তোমার পিড়াপিড়িতে অনেক কষ্ট করে বাসা থেকে বের হইছি। কি বলবা তাড়াতাড়ি বলো, আম্মা জানতে পারলে খুব বকাবকি করবে। দেখো জান্নাত, আমার সম্পর্কে তোমার মায়ের কি ধারণা তা আমি জানি না, ছোট কাকার কি ধারণা সেটাও জানি না। তবে আমি এইটা জানি, তোমার আমার সম্পর্ক তোমার মা কোনোদিনও মেনে নেবে না। সেসব ভুলে যাও তরুণ। সব বাবা মাই চায় তার মেয়েকে যথাসম্ভব একটা ভালো পরিবারে পাঠাতে। ঠিক আছে, উনি আমার ছোট কাকি, মানে হবু শাশুড়ি আর কি, তাই ভুলে যাই। আমি না কোনো রিস্ক নিতে চাই না। এবারে ঢাকা গিয়ে আমরা কিন্তু বিয়ের কাজটা সেরে ফেলবো। দেখো তরুণ, তোমাকে তো আমি বলেছি যে তুমি আগে একটা চাকরি জোগাড় করো, নিজের পায়ের নিচের মাটিটা শক্ত করো। এইটা দেখো। কি এটা? আরে খুলে দেখো। ও মাই গড, অ্যাপয়েন্টমেন্ট লেটার। ইয়েস, আমি বাড়িতে আসার আগে 3টা ইন্টারভিউ দিয়েছিলাম, 2টা স্কুলে আর একটা কলেজে। কলেজেরটা হয়ে গেছে। তো তুমি এই সুসংবাদটা এখনো বাড়িতে জানাওনি কেন? এর 2টা কারণ আছে। প্রথমত, আমি তোমাকে প্রথমে জানাতে চেয়েছি, আর দ্বিতীয়ত, এই খবরটা বাড়িতে জানাজানি হলে সোহাগ বেচারা চাপে পড়ে যাবে। সে অনেক দিন ধরে ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু চাকরিটা হচ্ছে না। তো তুমি এটা কতদিন চেপে রাখবে? অ্যাটলিস্ট 3 মাস। আর এই 3 মাসের মধ্যে হয়তো সোহাগের চাকরিটা হয়ে যাবে। এবার বলো, তুমি কি আমাকে বিয়ে করবে জান্নাত? উইল ইউ ম্যারি মি জান্নাত?